আমরা এখন যারা এতদিন হাদিসের দর্শ দিলেন তাদের পক্ষ থেকে আমরা একজন ওস্তাদ আলোচনা করবেন, মাওলানা মোহাম্মদ রিয়াজ উদ্দিন, দারুন নাজাত তাকসিসি কিতাব বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। অধ্যকার দারুন নাজাত তাকসিসি মাদ্রাসা কিতাব বিভাগের 2024 সনের বুখারী তিরমিজি খতম উপলক্ষে এবং 2025 সালের দাওরা হাদিস জামাতের সবক ও ইফতার সবক প্রদান উপলক্ষে আজকের আয়োজিত এই মুবারক অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকলেরই মাথার তাজ, বিশেষভাবে আমার মাথার তাজ সারসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহতারাম প্রধান মুফাসসির আল্লামা আল ফাখামা আল মুফাসসির আল মুশফিক আলাত তলাবা আল উস্তাজুস শফিক আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। মঞ্চে আরও উপস্থিত রয়েছেন মাদ্রাসা জগতের রোল মডেল, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহতারাম প্রিন্সিপাল হুজুর হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, এবং আরও উপস্থিত রয়েছেন দারুন নাজাত তাকসিসি মাদ্রাসার মুহতারাম ভাইস প্রিন্সিপাল হুজুর, পরিচালক এবং মূল ক্যাম্পাস সহ তাকসিসির আসাতেজা কেরাম, আমার সামনে উপবিষ্ট আজিজ তলাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দারুন নাজাত তাকসিসি মাদ্রাসা কিতাব বিভাগে এই বছর প্রথম সহিহুল বুখারী এবং সহিহ তিরমিজি শরীফ খতম করতে পেরেছি উস্তাদদের অক্লান্ত পরিশ্রমে। সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। এই প্রেরণ করার সাথে সাথে দুইটি জিনিস দিয়েছেন, একটি ছিল কোরআন, আরেকটা ছিল সুন্নাহ। যেমনটা সুনানে আবু দাউদে বাবু লুজুমি ইত্তেবাই সুন্নার মধ্যে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ হাদিস এনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাআহু, যে আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের সাথে সুন্নাহ দেওয়া হয়েছে। এই সুন্নাহকে প্রচার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কথা কাজ প্রত্যেকটা লাহজা হাদিস হিসেবে আমাদের কাছে পৌঁছেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একেবারে একনিষ্ঠে খুব ধৈর্যের সাথে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই হাদিসগুলো শুনেছে। আমরা যদি দুই একটা ঘটনা বলি, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস শোনার এত বেশি আগ্রহ ছিল, সহিহ বুখারীতে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একটি বাব আনছেন, বাবু তানাউফ ফিল ইলমি, ইলমের জন্য নিয়াবত। আমরা যদি এক কল্পনা করি, যেমন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার একজন প্রতিবেশী, ওনারা দুইজন পরামর্শ করলেন যে যেহেতু আমাদের কাজ করতে হয়, তাহলে কি হবে, আমি কিছুদিন কিছু সময় সপ্তাহে 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবো, তুমি কিছুদিন থাকবা, কিছুদিন। তো আমরা যে ইলম শিখবো পরস্পরের কাছে ভাগাভাগি করব এবং যে টাকা ইনকাম করব
সেই টাকাটাও আমরা ভাগ করে নিব। এতটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামের হাদিস শোনার পদ্ধতি। এভাবে তাবিঈনরা শিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বারবার শেখা হবে। এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে হাদিস আসছে যে তাসমাউনা ওয়া ইউসমাউ মিনকুম ওয়া ইউসমাউ মান সামিয়া মিনকুম, যে তোমরা আমার থেকে হাদিস শিখতেছো, এর পরবর্তী যারা আসবে তারা তাদের শিখে থাকবে। এভাবে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পঠন পাঠন চলতেই থাকবে। বলুন না আলহামদুলিল্লাহ। এই হাদিস শিক্ষার জন্য মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন দেশ সফর করেছেন, নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে বিভিন্ন দেশের পর দেশ গিয়েছেন। সে সম্পর্কে ইমাম ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই বলেন, ইন্নাল্লাহা ইয়াদফাউল বালাআ আনিদ দুনিয়া বিরেহলাতি আহলিল হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী থেকে বিভিন্ন বিপদ আপদ দূর করেন মুহাদ্দিসিনে কেরামের হাদিস শিখার জন্য সফর করার কারণে। সুবহানাল্লাহ বল। তো দেখুন, পূর্ববর্তী মুহাদ্দিসে কেরাম সফর করতেন। আমাদের বর্তমান সময়ে অনেক সময় সফর করা লাগে না। পরবর্তীতে ধীরে ধীরে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল। আমি একটা মাদ্রাসার ঘটনা বলি, যে দারুল হাদিস আশরাফিয়া মাদ্রাসা দিমাশকে ছিল। দারুল হাদিস আশরাফিয়া এই মাদ্রাসাটা 628 হিজরি প্রতিষ্ঠা হয়েছিল। যে ওলামায়ে কেরামের ইলমে হাদিসের যেই দর্শগাহ, ইলমে হাদিস যেখানে পড়ানো হয়, সেই দর্শগাহ সম্পর্কে কি সুন্দর চিন্তা ভাবনা। ইমাম তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহি আলাই, যিনি 756 হিজরিতে ইন্তেকাল করছেন, ওনার সম্পর্কে ওনার ছেলে না ইমাম তাকিউদ্দিন সুবকি 756 হিজরিতে মারা গেছেন। ওনার সম্পর্কে ওনার ছেলে ইমাম তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই, যিনি 771 হিজরিতে মারা গেছেন, উনি বলেন যে ইমাম নববী রহমতুল্লাহি আলাই মাদ্রাসা আশরাফিয়ার যেই জায়গায় বসে দর্শ দিতেন, আমার বাবা সবসময় সেই জায়গা থেকে বরকত গ্রহণ করতেন। যেমন কবিতার ভাষায় বলা যায়, ওয়াফিদারিল হাদিসি লাতিফু মানা আলা বাস্তি লাহা আহবু ওয়া আউই আসা আন্নি আমাসসু বাহারা ওয়াজহি মাকানান মাসসাহুন নাববিয়্যু। এই ঘটনাটা উল্লেখ করার কারণ হলো এরকম, যে সেই 628 হিজরিতে যে দারুল হাদিস দারুল হাদিস আশরাফিয়া যেভাবে হাদিসের দর্শ হতো, আমরাও চাই যেন আমাদের তাকসি যেভাবে আখিরাত